কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর সত্যি মাইডির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা হাওড়ার ফুল মার্কেটে ফুল কিনতে এসেছি, কারণ সৌরভদের বাড়ি ফলহারিণী কালী পুজো উপলক্ষে। আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ফলহারিণী কালী পুজোতে আমরা কিভাবে মজা করলাম। সেই জন্য আমরা এই ব্লগটা শুরু করছি একদম মাঝরাত দিয়ে। তুই এখানে কি করতে বসে আছিস? আমি এখানে বসে আছি, আলপনা দিচ্ছি, আমাকে জ্বালাতে এসেছি। পাগল করে আমার বলাটাই ভুলে তো খেতো বাড়ি যেতে। অসভ্য। এখন বন বেড়ালের মতো হচ্ছে, চারদিকে ঘুরে ঘুরে আলপনা আঁকছে। আঁকেনি মানে জাস্ট আলপনাটা পুরো তৈরি হয়নি, ও জাস্ট পেন্সিল দিয়ে সবে ড্রয়িং করছে। এই দেখ কেমন লাগছে তোর? কেন এরকম বলতে আছে? তবে ইস, মানে এইভাবে অপমান কে করে? কে করে? এদিকে কালকে যখন আসিনি মাথা খারাপ করে দিচ্ছে, আর সকাল থেকে ফোন করে জ্বালাচ্ছি, আর এলে এইরকম অপমান। এ হচ্ছে মাঝরাতে আলপনা দিচ্ছে আর এত গাল গল্প দিচ্ছে, বলার কথা না। এর জীবনে হাজার প্রবলেম, এই বসে বসে আলপনা দিচ্ছে। সিমিও বসে বসে আলপনা দেখছে, আমিও দেখছি। ও বলেছে আমাদের কাজ করতে দেবে, দেখা যাক কখন দেয়। এতক্ষণ ধরে সৌরভ, সিমি আর দাদা আলপনা দিচ্ছিল, অনেকক্ষণ পর হ্যাপি এসছে। এখন বাজে রাত 2টো। আপনি কিছু বলতে চান স্যার? রাত 2টোয় নাকি ভাত খাবে, এই হয়েছে এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত এই হয়েছে। এখন রাত 2:30 বাজে, সৌরভ নাচ দেখাচ্ছে। দেখাবি তো? নাচটা তো করবি। কি সুন্দর নাচ দেখাচ্ছিল একটু আগে। এই হয়েছে। আপাতত আমাদের আলপনা দেওয়া কমপ্লিট। কাকিমা কি সুন্দর আঁক করছে, দেখো কালার করছে কাকিমা। এতগুলো কালার নিয়ে বসেছে, এবার যখন যেরকম লাগবে কালার করবে। পুজো হচ্ছে এখন। আমরা ফুল মার্কেট থেকে চলে এসেছি এখন মুলটি স্কুলের সামনে, আর আমাদেরকে নিতে এসছে মৌলি আর রাহুল। আমরাই ফুলটা আনলাম, ব্লগে সবাই দেখেছে। ওটা দেখানো হয়েছে এডিট করে। আমরা ছিলাম, আমাদের ওরা বাদ দিয়ে দিয়েছে। সৌমিক ওখান থেকে বাড়ি চলে গেছে, ও ফ্রেশ হয়ে আসবে বললো। আমি আর অতনু টোটো পেয়ে গেছি, তো সঙ্গে সঙ্গে চলে এলাম। আমরা সৌরভদের বাড়ির দিকে যাচ্ছি, আর মেঘলা করে এসেছি, যখন তখন বৃষ্টি আসতে পারে। ফুল এনে এখানে রেখে দিয়েছি। এখানে একজন আছে লুলু, স্প্রে করছে। দেখো গাইস, সেই ভোরবেলা থেকে আমরা যে ফুলগুলো কিনে এনেছিলাম মূলত আমি, এখন সেইগুলো কাটার কাজ হচ্ছে। অমিতা অতনু সবে ঘুম থেকে উঠলো, খেয়ে দে এই কাজে বসেছে সবে। জানি না কবে কাজ শেষ হবে। ঠাকুর মশাই সন্ধ্যেবেলার মধ্যে এসে যাবে, আমাদের তাই তাড়াতাড়ি কাজ চালাতে হবে। আবার পরে কথা হবে গাইস, টাটা। এরা সব কাজ করছে এখন, এই জায়গাটা সাজাচ্ছে। মালাটা দেখেছে এরকম করে, আর আমরা সবাই মিলে, কাকিমা জেঠিমা আর আমরা সবাই মিলে হেল্প করেছি। কিন্তু পুরো হচ্ছে মেন হেড মিস্ত্রি হলো অতনু। তাহলে রাহুল এরকম আমুল ফামুল দেখাচ্ছে, আমি তো ভাবলাম রাহুল। ও আমাকে ভাড়া করে গেছে। হ্যাঁ, রাহুল বলতে যাচ্ছে ও আমাদের ভাড়া করে গেছে। ভাড়া করে এনেছে? আচ্ছা আচ্ছা। দুপুরের খাবার এরা একসাথে খেতে বসে গেছে। রাহুল আজকে মেনু কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওটা হচ্ছে পটল, আলু, আর চাটনিও আছে।
আমরা এখন খেতে বলেছি গাইস, অনেক কাজের পর সেই কালকে রাতে সেই ক্লাস খেয়েছিলাম গাইস, এখন খেতে বলেছি। সেই ভোরবেলা উঠেছি 3টের সময়। কি মিথ্যা কথা, আমি উঠেছি ভোরবেলা। রাহুলের মতন বাচ্চারা কেউ মানছে না, ওর কথা বিশ্বাস করো না কেউ। তখন থেকে না, কালকে থেকে শুধু ভাট বদলে যাচ্ছে। এ অতনু এত মন দিয়ে কেউ খায় নাকি? অতনু কিছুই না করছে না, শুধু ক্যামেরা চলছে বলে ডালটা নিল না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর তখন এসেছিল অনেকেই। তো তাদের কারোর সাথে তোমাদের পরিচয় করানো হয়নি, তোমরা অনেকে দেখেছো তাদেরকে। যেমন সৌমিক তখন খাওয়ার সময় এসেছিল, ওকে তো দেখানো হয়েছিল। এছাড়া অনেক কেউ এসছে। সবাই আমরা চললাম ঠাকুর আনতে। মায়ের গায়ে গহনা পরানো হচ্ছে। সৌরভকে এখন সাজানো বাজানো হচ্ছে। সৌরভের বিয়ে। এ সৌরভ দাঁড়াও দেখি, সৌরভ দাঁড়াও দেখি। এ সৌরভ, এইগুলো কিন্তু সৌরভের খুবই ভালো লাগে, আমরা জানি।
এটা দেব মারলো তিয়াসার ভাই, আর এটা হলো তিয়াসা। তিয়াসা মুখটা দেখা, বাহ। আর সুপ্রিও এসছে। এটা হলো সুবিদ্যার বাড়ি ডানকুনি, তাই তো? চলো, এখন চলে এসছে আমাদের সাগর, কুন্তল আর দেবকান্ত। আস্তে আস্তে অনেকেই আসছে আর ভিডিও করতে ভুলে যাচ্ছি। সাইনি এসছে, কেয়া এসছে, এটা কেয়ার বর। আর এবারে আমাদের রিন্টু এসছে। এটা কে? কেয়ার দাদা। প্রীতম দা আর অঙ্কিতা এসছে, এখন অনেকক্ষণ এসছে, বসেছিল। এখন সবাই পুজোর যোগাযন্ত্র চলছে। আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি। সৌমিক এখন মুখ লুকাচ্ছে, আর রাহুল তো অলরেডি মুখ লুকিয়ে বসে আছে। পান পাতা ছড়াচ্ছিস নাকি? প্রথমে চলে এলো বাসন্তী পোলাও আর আলুর দম, চাটনি আর পাঁপড়। এবার চলে এলো 2 রকম মিষ্টি। এখন আমরা যাচ্ছি শীতলা মন্দিরে, আমাদের গ্রামের অধিষ্ঠাত্রী দেবী। তার পুজো হওয়ার পর তারপরে কালী পুজো শুরু হবে। এখন আমরা লাইন ধরে যাচ্ছি, আর সামনে যাচ্ছে বাজনা। এত বৃষ্টি হচ্ছে, আর সেই জন্য এই রাস্তাটা পুরো কাদা হয়ে গেছে। আর সৌরভ ধুতি হাতে করে তুলে নিয়েছে। শীতলা মায়ের পুজো হয়ে গেলে তারপর সৌরভদের বাড়ির পুজো স্টার্ট হবে। তো ততক্ষণ অপেক্ষা করা যাক, ওখানে পুজো চলছে। তখন দেখালাম শীতলা মায়ের ওখানে পুজো দিতে যাচ্ছে সবাই, আর এখন কাকিমা আমাদের প্রসাদ দিতে এসছে। আর লুলু নাচছে। আর এই পারে সৌমেন আর সায়ন থেকে অনেকক্ষণ আগে এসছে, ওদের সাথে মৌলি কথা বলছিল। তো এখন আমরা কথা বলবো। আর লুলুর দুষ্টুমি করেই যাচ্ছে। এখন পুজো শুরু হলো সবে। এখন বাজে 3:45, সবকিছু কমপ্লিট। সবাই যার যার মনস্কামনা জানিয়ে এখানে বাতি জ্বালছে। এই তো আমাদের ওই দালাল জেলে দিয়েছে। ভাই নমস্কার।
কনকাঞ্জলি দেওয়া হয়ে গেল, এবার মায়ের বিসর্জন। দেখতে দেখতে দিনটা যেন কিভাবে কেটে গেল। পরের দিন সকালবেলায় মায়ের এই বিসর্জন দেখে আর মনটা ভালো লাগছে না। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রইল। মা আবার এসো মা। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।